যেমন কর্ম সে এই যুগে করছে তার ফল কিন্তু আসছে জন্মে তাকে ভোগ করতে হবে। আর মন্ত্র যদি বিকৃত হয় তাহলে সেই সাধকের মৃত্যু আছে। নীতিতে নয়, আজকাল নেতারা কিন্তু এক নীতিতে নেই, বলবে এক করবে আর এক, তার মধ্যে তাকে মানব বলা যায় না। গাঁজা খেলে বীর্য শুকিয়ে যায়। এখানে সাধারণ মানুষেরও মনে করা উচিত যে বউকে ছাড়বে না ভাঙকে ছাড়বে। আজকাল কুণ্ডলিনী জাগৃতের নাম করে অনেকে অনেক রকম ব্যবসা করছে। খালি কে বলা হচ্ছে চিপিয়া, এটা যোনি আকৃতি। একটা বশীকরণ ক্রিয়া করতে গেলে পিলে প্রেমকে পেয়ালা, আঁখিয়া করলে লাল, ভজন কর গোপাল কা, ঝক মারেগা কাল। মৃত্যু, যাকে আমরা ভয় পাই, যাকে এড়িয়ে চলতে চাই, কিন্তু এমন এক সম্প্রদায় আছে যারা মৃত্যুকেই জীবনের শিক্ষক মনে করে। কাশীর শ্মশান ঘাটে অগ্নিশিখার সামনে ছাই মেখে সাধনা করেন তারা। তাদের বলা হয় অঘরী। অঘোর মানে যার মধ্যে ঘোর নেই, অর্থাৎ যে ভয়, ঘৃণা, বিভেদ কিছুই মানে না। এই দর্শন থেকেই জন্ম অঘরীদের সাধনা। তারা বিশ্বাস করেন পবিত্র আর অপবিত্র সবই এক, জীবন আর মৃত্যু একই চক্রের অংশ। অঘরীরা কি সত্যিই ভয়ঙ্কর, নাকি আমরা ভুল গল্প শুনে বড় হয়েছি? অঘরীরা কি সত্যি মৃতদেহ নিয়ে সাধনা করেন? তারা কি মৃতদেহের মাংস ভক্ষণ করেন? তারা কি সমাজ থেকে বিচ্ছিন্ন, নাকি তারা ভগবান শিবের সবচেয়ে কঠিন সাধনার পথ অনুসরণ করেন? অনেক দিন ধরে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছিলাম। কাশীর এক মহারাজের সঙ্গে কথোপকথনে উঠে এসেছে কিছু অবাক করা সত্য। আজ সেই অঘোর জীবনের অজানা দিক আপনাদের সামনে তুলে ধরব। হর হর মহাদেব। হর হর মহাদেব। ওং নমঃ শিবায়। বারাণসীর বিখ্যাত লালি বাবা এখন ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে বিভিন্ন কান্ট্রিতে বাবার যাতায়াত এবং বাবার নাম প্রচণ্ডভাবে প্রসিদ্ধ হয়েছে। তো আমি অনেক কষ্ট করার পরে বারাণসীর অলিগলি খুঁজে বাবার দর্শন পেয়েছি আজকে। তো আমি চাইছি আমার যারা দর্শক আছেন তাদের সামনে নিয়ে আসতে বারাণসীর বিখ্যাত যে অঘরীরা আছেন, এই অঘোর সাধনা, অঘোর তন্ত্রের মূল গুড় রহস্যটা কি, সেটা আমি লালি বাবা তথা সত্যানন্দ গিরি মহারাজ বাবাজির কাছ থেকে জানতে চাই যে অঘোর সাধনার রহস্যটা কি। বাবাজি, আপনার নাম? আমার নাম থানাপতি শ্রী মহন্ত সত্যানন্দ গিরি। গুরুদেবের দেওয়া নাম সত্যানন্দ গিরি। আমি কাশীর লালিঘাটে শ্রী দশনাম গোদারা খাড়ার থানাপতি, পুরো ইন্ডিয়ারই, কিন্তু এখানকার মহন্ত। আজ বিগত 27 বছর ধরে আমি বেনারসে আছি এবং সাধনা করছি। আমার আরও নাম আছে, আমার নিক নাম হচ্ছে লালি বাবা। আর আমি এটা হচ্ছে চক্রবর্তী ত্রিশূল এখানে আছে, এর পীঠাধীশ্বর আমি, চক্রবর্তী অঘরী। আবার আমি ইন্টারন্যাশনাল যোগাগুরু লালি বাবাও আমার একটা নাম আছে। তো আমি এই তো 23 আগস্ট আমি বিদেশ সফর করে এলাম ভারতে। 1 মাস যাবৎ আমি ছিলাম রাশিয়াতে, বিভিন্ন রকমের সেমিনার করেছি, পুজো পাঠ, যজ্ঞ, তন্ত্র যোগা মানে কুণ্ডলিনী ওপেন ইত্যাদি ইত্যাদি। প্রচণ্ড সুনাম নিয়ে আমি দেশে ফিরেছি। আর এই যে বললে অঘোর কি, অঘোরভ্য ঘোর তরেভ্য অর্ভেভ্য সর্বেভ্য নমস্তে অশ্রুরুদ্ধভ্য। আসল অঘোর তন্ত্র শিব দিয়ে উৎপন্ন হয়েছিল। আর মহামন্ত্র মহামৃত্যুঞ্জয়, অঘোরের মহামন্ত্র হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এতে সব রকম যে খড়গমালা আছে বা মন্ত্রমালা আছে, যেটা আজ জগতের বুকে লুপ্ত হয়ে চলেছে,
সেগুলো সবই আমি সাধনা করি। কারণ আমি এখন বর্তমানে প্রাচীন যে গ্রন্থগুলো লুপ্ত হয়ে গেছে তার উপর রিসার্চ করে নতুনভাবে পুঁথি বানাবার জন্য, বই বানাবার জন্য চেষ্টায় লেগে রয়েছি। তার রিসার্চ চলছে। আমি কোনো ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত নই। আমি একাকিত্ব এই কর্ম করে যাচ্ছি বিগত 7 বছর ধরে, আর সাধনাও করে যাচ্ছি। অঘোর দু প্রকারের হয়, এক অঘোর এক ঘোর। এই যে অঘোর ক্রিয়া 3 প্রকারের হয়, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। যারা শৈব তাদের সাত্ত্বিকভাবে এই সাধনা করা দরকার। কারণ যারা শিবভক্ত তারা শিব পুরাণকে অবলম্বন করে, তার অনুসরণ করে তাকে চলতে হয়। কিন্তু আজকাল তা নেই, আর সব বিলুপ্ত হয়ে গেছে। এখন যার যেরকম ইচ্ছা সেইভাবে সেই পুরনো ঘোরীদের কাজগুলো করে যাচ্ছে। ঘোর মানে যে ঘোর ক্রিয়া, যেমন মনে করো মাংস খাওয়া, মদ খাওয়া এবং পচা খাবার খাওয়া, মরা খাওয়া, মৃত মানুষের খাওয়া, দহন, মৃত মানুষের মাংস খাওয়া, এগুলো হচ্ছে ঘোর ক্রিয়া। এরা ক্রিয়ার নামে তো যা বেশি করে মদ খাচ্ছে, মাংস খাচ্ছে। একটা কথা বলো তো, যখন কোনো মানুষ মাংস খায় তখন তার কি হয়? হাই ব্লাড প্রেশার হয়ে যায়। এবং মদ খেলে কি হয়? তার উগ্র স্বভাব শুধু নয়, তার এই যে জিহ্বা কাজ করবে না, জড়িয়ে যাবে। কোনো সাধনা করতে গেলে, কারো কল্যাণ করতে গেলে, যেমন কোনো মন্ত্রকে মানে একজনের অসুবিধা হয়েছে তার জন্য একটা সাধনা করতে হবে। তুমি যদি মদ খেয়ে নিলে, মদে মত্ত হয়ে গেলে, তারপরে তুমি কি সাধনা করতে পারবে? আর মন্ত্র যদি বিকৃত হয় তাহলে সেই সাধকের মৃত্যু আছে। আমি এই তো আজ হয়ে গেল 27 সালে, কত অঘরী এলো আর গেল, কত মারা গেল, এগুলো তো আমি দেখে আসছি। আর দেখব সবের মাংস খাওয়া, গাঁজা খাওয়া, এরা নিজেদেরকে ঘোর অঘোর বলে মার্কেটে চালাচ্ছে, যার মধ্যে প্রচুর 2 নম্বরই রয়েছে। গাঁজা খেলে বীর্য শুকিয়ে যায়, কর্ম করার ইচ্ছাটা লুপ্ত হয়ে যায়। যদি একটা সাধারণ মানুষ গাঁজা খায় শিবের প্রসাদ বলে, সেটা মিথ্যে। আজকাল তো গাঁজা বিকৃতি হয়ে সুলফা, চরস ড্রাগস এসে গেল। এই খেয়ে এখন কি বলছে না, বাবার প্রসাদ খেয়েছি। যে যার সঙ্গে সংসারের কোনো যোগ নেই সে এগুলো খেতে পারে, কিন্তু যার সঙ্গে সংসারের যুক্ত তাদের জন্য নয় এটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শিবের থেকে বড় কেউ অঘরী ছিল না, আর নেই, আর হবেও না। যে শিবভক্তকে বা শিবকে অনুসরণ করে চলে, সে হচ্ছে শৈব। শৈবতে সর্বপ্রথম হচ্ছে যে শিবপুরাণে বলা হয়েছে, যদি গুরু একটা শিষ্য এমন তৈরি করে যে বিপদগামী হয়, তাহলে 78 72 পাপ লাগে গুরুর। আজকাল দেখো গুরুদের কি অবস্থা, সে একের পর এক শিষ্য করছে কি জন্য? কামানোর জন্য, আর তারা বিপদগামী হচ্ছে। তাহলে গুরুও তো বিপদগামী হয়ে গেল। 78 72 পাপ মারার অর্থ হচ্ছে সে বিপদগামী। আর কোন জায়গায় লেখা আছে মদ খেতে হবে? এখানে সাধারণ মানুষেরও মনে করা উচিত যে বউকে ছাড়বে না ভাঙকে ছাড়বে। সে এখন ভোলার প্রসাদ বলে করলো তা নয়। হ্যাঁ, ভাঙের রং হচ্ছে গুলাল। 72 ঘন্টা অ্যাকশন হয় যদি ঠিক মতন ভাঙ খাওয়ানো হয়। মনে করো যারা পাহাড়ের মধ্যে বা জঙ্গলের মধ্যে রয়েছে বা নদীর তটে রয়েছে, যাদের কাছে কোনো আহার সামগ্রী নেই, মনে করো ফল নেই, ফ্রুট নেই, সবজি নেই, চাল নেই, কিচ্ছু নেই, তারা কি খাবে? কখনো কখনো ওই গঙ্গার উপর দিয়ে সব ভেসে যায়, সেই সবটাকে নিয়ে এসে তার উপর ক্রিয়া করে, তারপর বসেও ক্রিয়া করে, শবক্রিয়া, বা গঙ্গায় পক্ষে ওই যে সব যাচ্ছে তার উপর বসে মন্ত্র জাপ করা হয়, অগরমন্ত্র, সেটা হচ্ছে শবক্রিয়া। এবার আবার তাদের এনে তাদের ক্রিয়া করে সেই মাংসটাকে পুড়িয়ে খাচ্ছে। কারণ ম্যাক্সিমাম যখন কোনো ভাইরাস, কেউ যদি অসুখে মারা যায়,
সেইটা খেলে কী হবে, তারও সেই অসুখে হবে। ঠিক। যারা কাঁচা মাংস খাচ্ছে মনে করো সবের, তারাও কিন্তু ওই খাবার পরে বিষক্রিয়া হয় তাদের মধ্যে। সে তো হতেই হবে। সেই জন্য কী করে, ওরা পুড়িয়ে ধুনিতে পুড়িয়ে নেয় বা শ্মশানের চিতায় পুড়িয়ে নেয় বা শ্মশানের মৃত মাংস করে, সেবন করে, গ্রহণ করে। কিন্তু এটা কাদের জন্য? যাদের কাছে কিছু উপলব্ধ নয়। আর আজ ওই যে পয়সা বা ডলারের লোভে মাংস খাচ্ছে, পরবর্তী পর্যায়ে তারা পাগলও হতে পারে। আচ্ছা। এইবারে আসি আসল কথায়। এই যে মনে করো চিতাভস্য লেপ, যে শিবকে বলা হয়, বা যে সাধুরা চিতাভস্য লেপ করে, তাদের কী আছে, কী পায়? তুমি দুনিয়া ঘুরে যদি আসো, 99%ও বলতে পারবে না যে এটা কেন লাগানো হয়। সাধারণ একটা সায়েন্টিফিক ওয়ে থেকে বলে দিচ্ছি, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। একটা লোক যখন খাদ্য খায়, ফল ফ্রুট ইত্যাদি করে, তাদের যে শরীরের 7টা চক্রতে যতটা খায় তার 3 অংশ ওখানে স্টোর হয়। এক অংশটা যোগা বা অন্যান্য ক্রিয়া কর্ম, খাদ্য গ্রহণ, কসরত ইত্যাদিতে চলে যায়। এই 3 অংশটা শরীরের মধ্যে থাকে। যখন কোনো মানুষ মারা যাওয়ার পরে কুণ্ডলিনী জাগৃত করলে সেটাকে কী করে বাইরে আনে, আবার সেই স্থানান্তরিত করা হয়। যখন কোনো মানুষ মারা যায় তখন তার শরীরের ওই যে শক্তিগুলো, ওর সঙ্গে যে পঞ্চভূত, ভ গ বা আ ন, ভগবান, ভ সে ভূমি, গ সে গ সে গগন, ভ গো বা, বান মানে বায়ু, মানে আ সে আকাশ, ন সে নীর, হয়ে গেল। পঞ্চতত্ত্বে লীন হচ্ছে। এই পঞ্চতত্ত্ব লীন যখন হয়ে তার যে ভূমিটা রইল, মানে ভস্যটা, চিতাভস্য, সেটা যে তখন তার শরীরে লেপন করছে, সঙ্গে সঙ্গে কী হচ্ছে না, মৃত দেহের শরীরে যে শক্তিগুলো ছিল সে সঞ্চয় করছে, সঞ্চয় করে সাধনাতে সেটা যুক্ত করছে। চিতাভস্য লেপার এই একটা অর্থ। আচ্ছা। এই অর্থগুলো সবাই জানে না। হ্যাঁ। আর আজকাল তো যেমন মনে করো সাউথ ইন্ডিয়া থেকে এলো, এখানে এসে ওখানে ঘরে বউ বাল বাচ্চা সব আছে, কোনো কাজকর্ম করার তার ক্ষমতা নেই। কাশিতে এসে কালো কাপড় পরলো, ভস্য কিনে নিল 2 টাকার, শরীরে লাগিয়ে নিয়ে এখন বসে রইল আমি অগরী। যেটা হচ্ছে তারাতন্ত্র রয়েছে, কালীতন্ত্র রয়েছে, কামাখ্যা তন্ত্র রয়েছে, এই অঘর তন্ত্রটা কি? ওই তো বললাম, এই যে মহামৃত্যুঞ্জয়ের উপর বড় অঘোর তন্ত্র নেই, মন্ত্র নেই। অঘোর তন্ত্র হচ্ছে, দেখো তার মানে অঘর তন্ত্রটা কি বলা হয়, মন্ত্র, যে মন্ত্র দ্বারা ভগবানকে প্রসন্ন করে তার বড় প্রদান পাই, সেরম যন্ত্র আছে। এই যে দেখছো, এই একটা কালী যন্ত্র, এই দেখো, এই যন্ত্রটা সিদ্ধ করে এর শক্তি সঞ্চয় করা হয়। আচ্ছা। আর তন্ত্র হচ্ছে মন্ত্রের সঙ্গে যন্ত্রকে সিদ্ধ করে যে ক্রিয়া করা হয় তাকে তন্ত্রক্রিয়া বলা হয়। এবার তন্ত্র কি? যে ক্রিয়া দ্বারা নিজের শরীরকে রক্ষা করা, মারণ, মোহন, উচ্চাটন, বশীকরণ, স্তম্ভন, বিদ্বেষণ, আকর্ষণ ইত্যাদি 7 প্রকার ক্রিয়া করা হয়, তাকে বা অন্যের উপর নিজের হুকুমত চালানোর জন্য যে ক্রিয়া করা হয় সেটাকে বলা হয় তন্ত্র। তন্ত্র ক্রিয়াতে কি হয়, কল্যাণও করা যায়, অকল্যাণও করা যায়, ভালো করা যায়, খারাপ করা যায়। আমি কিন্তু কখনো খারাপ করিনি, যেই জন্য আমি এখনও রয়েছি। আর তন্ত্র শিক্ষাতে এমন শক্তি আছে যে তোমার শরীরের মধ্যে অনেক কিছু পরিবর্তন করতে পারে। এই যে দেখো আমার শরীর, আমি 70 বছর বয়স, এখন 28 বছর বয়সের ছেলেদের মতন আমার শরীর শক্ত, টাটকা। শরীরের মধ্যে একটা রেশা নেই যে 70 বছর হয়ে গেলে 50 বছরের পরেই ঝুড়ি এসে যায়, সেটা নেই। পেঁয়াজ রসুন, শিব ভক্তের কখনো পেঁয়াজ রসুন খাওয়া দরকার হয় না, সেটা পাপ। বা কোনো শিবভক্ত মাছ, মাংস, ডিম, মাছ বা অন্য কিছু, অ্যালকোহল বা মদ,
এগুলো সেবন করা বর্জিত, গ্রহণ করা বর্জিত। আজকাল কি করছে, সবাই তা গ্রহণ করছে, তাহলে সে তো শৈব বলা যায় না তাকে। আর শৈব হতে গেলে শিবকে অনুসরণ করে চলতে হয়। শিব কখনো কি কোনো দিন এইসব আহার গ্রহণ করেছে? করেনি। আর সেই জন্য এগুলো না গ্রহণ করাই ভালো। আর অন্যের কল্যাণ করা, যখনই একটা মনুষ্য সাধু জন্ম নিয়েছে, সে তখন জগৎ কল্যাণের জন্য নেমেছে। যেখানে কল্যাণ করার জায়গা অকল্যাণ করলে তাকে আবার রোটেশন হিসেবে পুনর্জন্ম নিতে হবে। যেমন কর্ম সে এই যুগে করছে, তার ফল কিন্তু আসছে জন্মে তাকে ভোগ করতে হবে। অবশ্যই এইটা মনে রেখে সে যেন এই কর্মগুলো করে। সেই জন্য আমি আর ফিরে আসতে চাই না, এটাই আমার শেষ। আর সেই হিসাবে আমি আমার কর্ম করে যাচ্ছি। আচ্ছা, আপনি এত ভালো সায়েন্সের স্টুডেন্ট, কোনো বড় টাকার চাকরি আপনি কিন্তু পেতেন, কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে, এই এত টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে সাধনার লাইনে কেন, অঘোর কেন? এই দেখো, আমি জমিদারের নাতি। আমি যখন ঘর ছেড়েছি 300 কোটি টাকার প্রপার্টির আমি একজন ভাগিদার ছিলাম, সেতে আমি যুক্ত হইনি। কারণ ভালোবাসায় মজে মন কিবা হাঁড়ি কিবা ডোম। যে লোকটা ভালোবাসায় পড়বে সে কখনো দেখে না যে এ বড় লোক না গরিব লোক, বা এ জাত দেখে না, রং দেখে না, দূরত্ব দেখে না। সেমনি যে স্বাদ বলে पीले प्रेम के प्याला आँखिया कर ले लाल भजन कर गोपाल का झक मारेगा काल। क्या बात, क्या बात, हरे कृष्ण हरे कृष्ण। पीले प्रेम के प्याला, যদি পান করতে হয় মদ নয়, প্রভু নামের সংকীর্তনের রস আস্বাদন করো। ভগবানের সামনে কাঁদো, চোখ লাল হয়ে যাক, অশ্রু ধরুক, তোমার সব রকমের पीले प्रेम के प्याला आँखिया कर ले लाल भजन कर गोपाल का, भगवाনের ভজন করো, ঝক মারে কাল। যত রকম তোমার দুশ্চিন্তা, দুকর্ম বা যাবতীয় খারাপ জিনিস তোমার জীবনে আসবে, সেগুলো সব দূর হয়ে যাবে। মদ খেয়ে একটা লোক কী বলে, গঙ্গা পাড়ে এরম করে বসে রয়েছে, আর কুকুর এসে তার মুখে মুততে দিল, তাহলে কি হলো? সে কি ধ্যানে বসে রয়েছে? মদমত্ত হয়েছে, তার হোশ নেই, সে পড়ে রয়েছে, কুকুর এসে তার কর্ম করে গেল। আসলটা হচ্ছে প্রভুর সামনে এ হতে হবে। আর মেডিটেশন ওটা নয়, মেডিটেশন ইজ কামিং ফ্রম মেডিটেশন। হোয়েন ইউ পুট ইউর মাইন্ড ফ্রি অফ টেনশন, দেন ইউ ক্যান সিট ইন মেডিটেশন। অলসো যোগা, যোগার মধ্যে এখন সর্বোপরি পুরো বিশ্বতে চলছে তন্ত্র যোগা একটা, সেটা হচ্ছে কুণ্ডলিনী জাগৃত। আজকাল কুণ্ডলিনী জাগৃতের নাম করে অনেকে অনেক রকম ব্যবসা করছে। খালি আসল মন্ত্র হচ্ছে মূল মন্ত্র, যেটা ওম, ওম রাম আর ফট স্বা, ওম ফট স্বা, এই তিনটে মন্ত্র দিয়ে কুণ্ডলিনী জাগৃত হয়। কুণ্ডলিনী জাগৃত করলে এই যে যেমন মোবাইলে জিবি থাকে একটা নির্দিষ্ট মাত্রায়, ওভারলোড হলে হ্যাং করে, সেই রকম আমরা যখন পড়াশোনা করার পরে অনেক কিছু শাস্ত্র বা অশাস্ত্র ধারণ করি, সেগুলো আমার মস্তিষ্কের মধ্যে বন্ধ হয়ে যায়, বা প্রেম করে দেখা গেল বন্ধ হয়ে গেল। তখন কি হয়, সব কিছু যা পড়বে নতুন করে তা কিন্তু সে আর গ্রহণ করতে পারছে না, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। বলে আমি এত পড়ি, আমার কিচ্ছু হয় না, সব মাথার উপর দিয়ে চলে যায়। এটা কিন্তু কুণ্ডলিনী জাগৃত করে তোমার মেমোরি পাওয়ারটা বাড়াতে পারবে। এই যে লক আছে, এটা খুলে দিতে পারবে। জীবনে কোনো দিন তোমার হার্ট অ্যাটাক হবে না। তুমি 20 লাখ টাকা সেভ করতে পারো, এবং খাওয়া দাওয়া থেকে শরীরের গঠন সাধনা সব সময় তোমার শরীরের মধ্যে এনার্জি ভরপুর থাকে। যে কাজ তুমি 12 ঘন্টায় করো, সে কাজ তুমি 5 ঘন্টায় করতে পারবে। সবাই আমাকে জিজ্ঞাসা করে 70 বছর বয়স হয়ে গেলে এখনও সব কিছু নিজের হাতে করেন, কি শক্তি আছে? এই হচ্ছে সবচেয়ে বড় শক্তি, এর থেকে বড় শক্তি আর কিছু নেই। একটা ব্যক্তিগত প্রশ্নতে আসবো, বিবাহিত জীবন সম্পর্কে ভাবেননি কখনো? ওই সব কথা ছেড়ে দাও,
ওসব বলে আর লাভ নেই। আমি যে রাস্তায় এসেছি সেটাই আমার পরম ধর্ম। তোমার যেমন মনুষ্যত্ব বলে না, স্বামী বিবেকানন্দ বলে গেছে, জীব সেবাই শিব সেবা, সেটা আমি করি। কে মনুষ্য, কাকে তুমি চিনতে পারে মানুষ হিসাবে? স্বামী বিবেকানন্দ বলেছে, সত্য, সেবা, নীতি, কর্ম, জীবের এই চারি ধর্ম। সত্য বলতে হবে, সেবা ভাবনা, এক নীতিতে চলা, দু নীতিতে নয়। আজকাল নেতারা কিন্তু এক নীতিতে নেই, বলবে এক করবে আরেক, তার মধ্যে তাকে মানব বলা যায় না। সেই জন্য আর কর্মযোগী। এখন মনে করো ঘর করেছো, তোমার বিয়ে করেছো, বাল বাচ্চা হয়েছে, এখন তুমি এদিকে গাঁজা খেয়ে বেড়াচ্ছ, মদ খেয়ে বেড়াচ্ছ, বাচ্চা কাচ্চা দেখছো না, মা বাবাকে দেখছো না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছ, ঘরের কোনো কিছুতে তোমার খেয়াল নেই, খালি অর্থ সংগ্রহ, বউকে মারছো। এটা কি তোমার ধর্ম? তুমি মানুষ? তোমার মধ্যে কি মনুষ্যত্ব আছে? যে স্বামী বিবেকানন্দ বলে গেছে, সত্য, সেবা, নীতি, কর্ম। কর্মযোগ তোমার সবচেয়ে বড় ধর্ম। আর সাধুদের ধর্মই কর্ম। তোমার সঙ্গে আমার অন্তরটা কি? তুমি হচ্ছে কর্মযোগী, আমি ধর্মযোগী। তোমার কর্মই হচ্ছে তোমার ধর্ম, আমার ধর্মই হচ্ছে আমার কর্ম। আচ্ছা বাবা, মাথার খুলি দিয়ে সাধনার নিয়ম কি? দেখো, আসন, পঞ্চমুণ্ডী আসন, নবমুণ্ডী আসন, 11 মুণ্ডী আসন ইত্যাদি আসন করা হয়। এই যে নমুণ্ডী মানে এই 9টা খুপড়ি দিয়ে নয়, 9টা প্রাণীর, মানুষ আছে, সাপ আছে, বানর আছে, মোষ আছে, গরু আছে ইত্যাদি করে 9 রকম প্রাণীর মুণ্ডি দিয়ে যে আসন বানানো হবে সেটাই হচ্ছে নমুণ্ডী আসন। এর উপর সাধনা করা হয়। আবার এইটা কিন্তু এই ক্ষেত্রে নয়, এটা খুপড়ি হচ্ছে, বলা হয় যে মানুষ মরে গেলে তার মধ্যে আর কোনো রকম কিছু থাকে না, প্রাণবায়ু থাকে না, তার মধ্যে কোনো শক্তি না থাকে না, সে নির্জীব হয়ে যায়। এটা কিন্তু মিথ্যা। এই অঘোরী পন্থের মধ্যে এটা দেখিয়ে দিচ্ছে যে যদি মানুষ মরে যাওয়ার পরে তার সব শক্তি শেষ হয়ে যায়, এ অঘোর ক্রিয়ার দ্বারা সেই মৃত মস্তিষ্কের খালি খুপড়ির মধ্যে সে তার শক্তি সঞ্চয় করা, সেটা হচ্ছে যেমন গুরু তার শিষ্যকে তৈরি করে নেয়, সেরম যে অঘোর আছে, অঘোরী, সে কিন্তু তার ওই খুপড়িটাকে সেরমভাবে পরিচালিত করে তার মধ্যে সেই শক্তিটা সঞ্চয় করবে। আমি অনেক লোককে দেখিয়ে দিয়েছি, এর মধ্যে প্রচুর শক্তি আছে। যেমন তুমি ধ্যানে বসতে পারো না, তোমাকে ধ্যানে বসিয়ে দেবে। তোমার শরীরের মধ্যে যে মস্তিষ্কের মধ্যে অনেক রকম রূপ ঝামেলা রয়েছে, সেটাকে ওরা বার করে দেবে। মস্তিষ্ক সবসময় গরম থাকে, তাকে ঠান্ডা করে দেবে। এই ছাড়া আবার এমন শিষ্য, আমি যদি কোনো সাধনার জন্য একটা পয়সা নির্ধারণ করি, তাতে 1 নয়া পয়সা যদি কম দেয়, কিন্তু কাজ করবে না। এটাও বলে দিচ্ছি, কারো গুরু আজ্ঞা পালন যে না করে তার কাজ করে না। 35 বছরে এনকাউন্টারে মারা গেছে। এই যে গুলি দেখো কোথায় গেছে, পুলিশ এনকাউন্টারে পোস্টমর্টম হয়েছে, দেখো তার মস্তিষ্কে। 38টা ডাকাতি করেছিল, 8খানা রেপ, 8খানা মার্ডার, এতটুকু আমি জানতে পেরেছি। কিন্তু এখন সে খুব ভালো কাজ করছে। এই একটা তেলির খুপড়ি, এই একটা সাউথ ইন্ডিয়ান মহিলার খুপড়ি, এটা একটা যাদবের খুপড়ি। এটা কিন্তু ভেঙে গেছে, কারণ এটা দেখছো আওয়াজ, দেখো এই কোনো কিছু থাকে না। এইটা এই যে কপাল পাত্র, এটা একটা সাধুর, 125 বছর বয়সে একটা সাধুর, এই দেখো লাল হয়ে গেছে। তার মধ্যে এই যে এটা আমি কিন্তু মধু দিই, মদ চড়াই না, এখনও পর্যন্ত এর মধ্যে মধুর গন্ধ পাবে। এটা কে বলা হচ্ছে চিপিয়া। এটা যোনি আকৃতি, এটা প্রকৃতি। এটা প্রকৃতি থেকে সৃষ্টি হয়, প্রকৃতি, যেমন নারীকে প্রকৃতি বলা হয়। এটা জোড়া, এদিকে একটা, এদিকে একটা। এইটা যখন কেটে এখান থেকে ভাগ করা হবে, তখন কি হবে না, এখানে বাঁয়ে খপ্পর বার হবে, বাঁ সাইডের,
আর এটাকে যখন কাটা হবে এইকে ডান দিক দিয়ে ডাইনা খপ্পর বার হবে। এই যে ডাইনা খপ্পর যদি দর্শন করা হয় শিব দর্শন, আর আমি যে খপ্পর ধারণ করেছি আজ প্রায় 24 বছর হলো, সেটা ডাইনে খপ্পর। সেটাকে দর্শন করলেই মনে করো শিব দর্শন হয়ে গেছে। শুধু তাই নয়, আমি যেদিন থেকে খপ্পরের অনেক কিছু নিয়ম আছে। একবার ভোজন নেবে, তাতে লবণ হোক বা না হোক, তাতে আর কিছু ডালতে পারবে না। খেয়েই বিনা চিনি বিনা মিষ্টির হোক তাই খেতে হবে। ভুল করে যদি কেউ লবণ না দেয় আবার নেওয়া যাবে না। আবার কোনো খাবার কম হয়ে গেলে যে আবার নেব সেটাও হবে না। একবারে নিয়ে সেটাকে খেতে হবে। খপ্পর সাধনা ভয়ঙ্কর সাধনা। আজকাল বারবার নিচ্ছে, দুদিন খপ্পরে কাটছে, দুদিন থালিতে কাটছে, পয়সা কামাবার জন্য খপ্পরে কাটছে, লোক দেখানোর জন্য করছে, কিন্তু এটা নিয়ম নয়। আর এইটা হচ্ছে শিব আর শক্তি রূপ। একটা শিব রূপ আছে, একটা শক্তি রূপ আছে। এই যে দেখো, এদিকে দেখো, অর্ধনারীশ্বর। শিবের বাম অঙ্গে কে আছে? শক্তি, পার্বতী বা আদি শক্তি, আদি জননী। এই কাশী ক্ষেত্রতে যখন এই ধরিত্রীর বুকে কোনো নারীর সৃষ্টি হয়নি, তখন শিব তার শরীর থেকে বাঁয়ে অঙ্গ থেকে শক্তিকে প্রকট করেছিল, যেটা অর্ধনারীশ্বর রূপ আছে। ওম হর রূপায় বিদ্ময়ে গৌরী রূপায় ধীমহি তন্ন হর গৌরী প্রচোদয়াৎ। এটা হচ্ছে অর্ধনারীশ্বরের গায়ত্রী মন্ত্র। সংসারের ক্ষতির জন্য নাকি জিন চালনা করা হয়, এই জিনটা কি? মুসলমানরা বলে কাফের। কাফের বলে জানো তো? কাফের কারা? যে ধর্ম মানে না, কর্ম মানে না, সে নিজের ইচ্ছায় ব্যভিচারে লিপ্ত হয়। তারা যখন তাদের কী করে অপঘাতে মৃত্যু হয়, কিভাবে রাস্তার মধ্যে তাকে মানে গলায় ফাঁসি দিয়ে মারা হলো, বা পাথর মেরে তাকে মেরে দেওয়া হলো, তার শরীরটা ওইখানেই পচে গলে ওইখানেই পড়ে রইল, হাড্ডিগুলো লাথি খাচ্ছে। এরা কি হয়? এরা জিন রূপে পরিবর্তন হয়। এরা যখন কারো শরীরে যায়, এরা অস্থির মধ্যে নিজেকে রাখে। বলে জিন যদি কারো শরীরে যায় তাকে বার করা যায় না। কিন্তু জিন কী করবে? মরার পরে শরীর থেকে বার হবে। কিন্তু আমি এখানে বসে মা কালীর সামনে পুজো করে, অগরি পুজো করে জিনকে বার করে দিয়েছি। 4-5টা কেস আছে, বা কখনো কারো হয়েছে সঙ্গে সঙ্গে ধরা পড়েছে, এসে বসিয়ে দিয়ে আমি বার করে দিয়েছি। আমার আবার কালী মায়ের কী জানো তো, অন্য কালী শুরু থেকে এসে মাংস চাইতো, মাছ চাইতো, মদ চাইতো। আমি দেখো সাধু লোক, সন্ন্যাসী লোক, আমি ঝুনা আখাড়ার সাধু। আমি কিন্তু এইসব জিনিসকে প্রশ্রয় দিইনি। আমি কালীকে এনেছি মেয়ে রূপে। তাকে যদি আমি নুন ভাত খাই, তাকে শাক ভাত দেবো বলে নিয়ে এসেছি। সে ইচ্ছাকৃতভাবে এসছে শিবরাত্রির সময়। তো আমি তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি মিষ্টি দিয়ে। যখন কেউ কোথা থেকে আসে, মনে করো বিদেশ থেকে এলেও বা ইন্ডিয়ার কোনো জায়গা থেকে এলে, আমি তাদের বলি তুমি মিষ্টি একটু নিয়ে এসো গণেশের মা কালীর জন্য। মিষ্টি খুব পছন্দ করে, আসে কলকাতা থেকে নিয়ে আসে, ভোগও দিই তার। আচ্ছা বাবা, প্রত্যেকটা সংসারে এখন অশান্তির লেগেই আছে, অশান্তির ঝড় উঠেছে যেন। স্বামী স্ত্রীতে সমস্যা, ভাই বোনের সমস্যা, মেয়ে বাবার সঙ্গে সমস্যা, ছেলে বাবার সঙ্গে সমস্যা, দ্বন্দ্ব, সম্পত্তি। এই সাধারণ মানুষ, তাদের শান্তির কি কোনো পথ নেই? এই দেখো, সাধু সাহিত্যে বলে ফসাদকে দর, মানে সমস্যার সবচেয়ে বড় শিকড় কি জানো তো? জমিন, জরু, জায়দাদ। জমিন মানে ভূমি, জরু মানে বিবি, জায়দাদ মানে সম্পত্তি। এই 3টে জিনিস যদি থাকে, তাহলে এইটাই হচ্ছে আসল সমস্যার মূল। এখন মনে করো বর্তমানে যে স্বামী স্ত্রীর মধ্যে যেটা হচ্ছে, হিউম্যান হেরিডিটি, যখন দেখা যাচ্ছে পত্নী সুখ পাচ্ছে না পতির কাছে, তখন তার মাথা গরম হবে। আর মাথা গরম হলেই তখন তার প্রত্যেক দিন তার পতির সঙ্গে তার খটপট হবে।
পতির যদি একই রকম হয় তাহলে পত্নীর কাছে সুখ না পেয়ে থাকে তাহলে সে বিপদগামী হবে। মেয়ে কী করলো, একটা নিজের পছন্দ মতন ছেলেকে পছন্দ করছে, বাবার কাছে বলছে যে আমাকে বিয়ে দাও। বাবা যখন বিয়ে দেবে সে চারিদিক বিবেচনা করে দেবে যে মেয়ে যাতে সুখী হয়। মেয়ে কিন্তু তা দেখবে না। ওই যে বলে না কথায়, ভালোবাসায় মজে মন কিবা হাঁড়ি কিবা ডোম। মেয়েদেরকেও বলে দিচ্ছি, ছেলেদেরকেও বলে দিচ্ছি, ভালোবাসায় যেও না। হ্যাঁ, যদি কোনো মেয়ে তোমাকে ভালোবাসে তবে তাকে বিয়ে করো। তোমার ভালোবাসার লোককে বিয়ে করলে কিন্তু সারা জীবন লাথি খেতে হবে, এটা মনে করে রেখো। কারণ যখনই কোনো মেয়েকে তুমি জোর করে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসবে, সে তোমাকে খোঁটা দেবে কি জানো তো, আমি তোমাকে ভালোবাসতাম না, তুমি আমাকে ভালোবেসে জোর করে বিয়ে করে এনেছো, আমি যা বলবো তা তোমাকে শুনতে হবে। পুরুষের ক্ষেত্রেও তাই। সেই জন্য আমার একটা মেইন কথা হচ্ছে, কোনো ছেলে যদি হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করো, সে তোমাকে কোনো দিন জীবনে ছেড়ে যাবে না। বা কোনো ছেলে যদি, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে জীবন দিয়ে হৃদয় দিয়ে, সে কিন্তু তোমার জন্য লাতি ঝাঁটাকেও তোমার করে পড়ে থাকবে, তোমার সুখের ভাগীদারি দুঃখের ভাগীদারি হবে। মোক্ষ লাভের উপায় কি? একটা মন্ত্রতে বলা আছে, গুরু ধ্যান মূলম গুরু মূর্তি, পূজা মূলম গুরু পদম, মন্ত্র মূলম গুরু বাক্যম, মোক্ষ মূলং গুরুর কৃপা। যখনই তুমি ধ্যান করবে তখন তোমার ধ্যানে কে থাকবে? গুরু। বা তুমি যদি গুরুকে না বসাতেও চাও, তুমি গুরু মন্ত্র নিয়েছো, যখন তুমি ধ্যানে বসবে শিবের ধ্যান করে, শিবকে তোমার জ্ঞান ও চক্ষুষে বসি তার ধ্যানান্তরিত হবে, তখন কিছুক্ষণ পরে দেখবে, ক্ষণিক পরে দেখবে সেখানে আর শিব নেই, সেখানে গুরু এসেছে। ওই জন্য বলে যে কোনো কাজ কর, যখনই কিছু করো না করো, ধ্যান করো, তখন গুরুর ধ্যান করবে। এই জন্য এখানে একটা আরও শ্লোক আছে কবিরের দোয়া, গুরু গোবিন্দ নো খরে কাকে লাগু পায়, বলিহারি গুরু আপনি जो গোবিন্দ দিও মিলায়। যখন কোনো মন্দিরে যাবে সেখানে ভগবান আছে, গুরু আছে, তুমি কার পা ছুবে আগে, ভগবানের না গুরুর? গুরুর ছুতে হবে। এই জন্য কিন্তু কারণ কি, গুরু তোমাকে ভগবানের সঙ্গে মিলিয়ে দিল। যদি ভগবান রুষ্ট হয় তাকে প্রসন্ন করা যায়, গুরু রুষ্ট হলে দুর্বাসার মতন তোমার সব শেষ হয়ে যাবে। বলে गुरु से कपट मित्र से चोरी, बनेगा कोरा या कोरी। কি অনুভব করলেন? শরীরের মধ্যে একটা আলাদা একটা জিনিস হচ্ছিল, ভাইব্রেশন হলো, ব্রেন থেকে ভাইব্রেশনটা হতে হতে নিচে শরীরের দিকে চলে গেল, হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে শীতল শীতল একটা প্রবাহ নিচে নেমে গেল, নেমে যাচ্ছে, আর মাইন্ডটা তোমার চিন্তামুক্ত, একটা শান্তির জায়গা আসছিল আস্তে আস্তে, কিছু একটা নামছে এরকম একটা ভাব। এটা হচ্ছে শক্তি, এটা একদিকে শক্তি, অন্যদিকে কর্ম ক্ষমতা। আচ্ছা, সাধারণ মানুষ আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত, তো তারা যদি উপকারের জন্য আপনার কাছে আসে, তারা কি সাহায্য পাবে? নিশ্চয়ই পাবে, কিন্তু আজকাল তো তা করে না। আজকাল আসবে না আসুক, আগে গুরুজি वहीं से कर दीजिए। তুমি যদি নিজের হাতে না খাও, যদি তুমি খেলেই তো তুমি তোমার পেটটা ভরবে, তোমার হাত দিয়ে কর্ম করতে হবে। একটা বশীকরণ ক্রিয়া করতে গেলে যার বশীকরণ, যে বশীকরণ করতে চায় তাকে করতে হবে, তাকে অংশগ্রহণ করে এটা করতে হয়, না হলে সে যার কাকে বশীকরণ করতে যাচ্ছে সে আমার বশে হয়ে যাবে, বা যে পণ্ডিত দিয়ে করার বা ব্রাহ্মণ দিয়ে করানো হবে তার বশে হয়ে যাবে, তার মাথায় সেটা ঢোকে না। সে আগে থেকে একটু কথা বলে নিয়ে ডেট নিয়ে নেবে, কি সমস্যাটা আছে বলে নিয়ে ডেট নিয়ে সেই ডেটেই আসবে, কারণ বিনা অ্যাপয়েন্টমেন্টে কাজ হয় না। অনেক ধন্যবাদ বাবাজি।
হর হর মহাদেব। জয় হোক, জয় হোক।